হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আমি বানিয়াচংয়ের মেয়ে, তা বানিয়াচংয়ের ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর গত পর্বে আমি সাগরদিঘিটা দেখিয়েছিলাম। আর সাগরদিঘিতে আসলে আপনারা দেখতে পারবেন এখানে বড় একটা উচ্চ বিদ্যালয় আছে। আর পাশেই ছিল একটা বড় মাঠ, আর সূর্য অস্ত যাচ্ছিল, তাই আপনাদেরকে আমি এটা শেয়ার করলাম। এই মাঠে অনেক প্রাচীন, এলআর হাই স্কুল মাঠ বলে অনেকে। তাই এখানে অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, অনেক প্রতিযোগিতামূলক খেলা হয়। আর আপনারা আসলেই দেখতে পারবেন এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। তো আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা বানিয়াচং সদরে অবস্থিত। আর পাশেই আছে এলআর গভট হাই স্কুল। আসলে আমরা এলআর গভট হাই স্কুল নামে চিনি, যেহেতু এখন পুরো নাম দিতে হয়, তাই এটার নাম এখন লোকনাথ তমন বিহারী উচ্চ বিদ্যালয়। লোকনাথ তমন বিহারী উচ্চ বিদ্যালয় সিলেট তথা হবিগঞ্জ তথা সারা সিলেটের মধ্যে অপূর্ব ফলাফলের জন্য একসময় বিখ্যাত ছিল। আর এটা লোকনাথ তমন বিহারী উচ্চ বিদ্যালয় 1896 সালে বানিয়াচং সদরে ঐতিহাসিক সাগরদিঘির পশ্চিম পারে অবস্থিত। 1986 সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। যে এই বিদ্যালয়টি আসলে শতবর্ষী বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমার বাবা লেখাপড়া করেছে, আমার চাচা করেছে, আমার ভাইয়েরা করেছে, আমার ভাতিজারাও করেছে। যেহেতু আমি তাই এই ভিডিওটা করা, আমরা অনেকজন ছিলাম একসাথে, তাই ভাবলাম চলো আমরা বিদ্যালয়টা একটু ক্যামেরা বন্দি করি। তো এখানে দেখেন অনেক বড় উচ্চ বিদ্যালয়। আমার মেয়ে দেখছিল, আম্মু বলছিল আম্মু এটা আমাদের কে লেখাপড়া করেছে। আমি বলছিলাম তোমার নানা ভাই লেখাপড়া করেছে, তোমার মামারা লেখাপড়া করেছে। তো ও দেখছিল। আর বিদ্যালয় আসলে অনেক সুন্দর ছিল, অনেক কক্ষ বিশিষ্ট ছিল। আর এখানে আসলে অনেক সুন্দরভাবে লেখাপড়া করানো হয়, মনোযোগ ও যত্ন সহকারে। আর অনেক ভালো বড় রেজাল্ট এখান থেকে আসে। এখান থেকে লেখাপড়া করে অনেকেই উন্নত জীবনযাপন চাকরি করছে। তো এখানে ছিল অনেক পুরাতন একটা গাছ, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশে ছিল দিঘি, এখানে ছিল রাস্তা, যেহেতু এটা বানিয়াচং সদর তাই একটু উন্নত। আর এই পাশে ছিল একটা কিন্ডারগার্টেন, শাহজালাল কেজি স্কুল অ্যান্ড নুরানি। তো আপনারা দেখেন নুরানি মাদ্রাসা। তো আমরা এটার ভিতরে ঢোকার আরেকটা কারণ আছে। কারণটা হলো এখানে একটা মুকাম আছে। আর মুকামটা অনেক প্রাচীন, অনেক পুরাতন। এখানে জারি হয়, এখানে অনেক মানুষে কোনো কিছু মানত করলে এখানে দিয়ে যায়। এখানে আপনাদের সাথে শেয়ার করব, আসেন আমার সাথে দেখাচ্ছি। তো এখানে লেখা ছিল নামাজ সালাত বেহেস্তের চাবি। আর এদিকে আমি আপনাদের দেখাচ্ছি একটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, এটা হাই স্কুলের কাঁঠাল গাছ। আর বিল্ডিংটা দেখা যাচ্ছিল অনেক বড়, তো এই সাইড থেকে আমি এই পাশ থেকে দেখাচ্ছিলাম কেমনটা লাগে। তো আমি যাচ্ছিলাম মুকামটা আপনাদের দেখাতে, তো নিয়ে গেলাম মুকামের কাছে। এখানে যে মুকামটা দেখতে পাচ্ছেন একটা দান বক্স, এর ইচ্ছা করলে আপনি কোনো কিছু মানত করে থাকলে এখানে দিতে পারবেন। আর পাশে ছিল ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এখানে মানুষ পাথরগুলোকে দুধ দিয়ে যায়। পাথরও নাকি দুধ খায়, আর পাথরও নাকি বাচ্চা দেয়। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এগুলা। সন্ধ্যা হলে এখানে মোমবাতি জ্বালানো হয়। কেউ কোনো কিছু মানত করলে, কোনো বিপদে পড়লে এখানে পাথর উল্টিয়ে দেয়, যাতে ওই কোনো কিছু হয় আর কি, মানত করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাথর, এগুলো নাকি বাচ্চা দিছে। আর এগুলার জন্য একজন মানুষও থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন পিলারটা দেখা যায়, এখানে 4টা পিলার আছে, 4টা পিলার এখানে গায়েবী উঠেছে। তো আসসালামু আলাইকুম।